এক বিধবা হিন্দু নারীকে ধর্ষণ করে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে মাথার চুল কেটে দিয়ে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে একই এলাকার দুই বখাটের বিরুদ্ধে। ৩ জানুয়ারি শনিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জের নদীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ওই নারী জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান। এমনকি গাছের সাথে বেঁধে চুল কেটে দেওয়ার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে অভিযুক্ত শাহিন ও তার সহযোগী হাসান। পরে ওই নারী শাহিন ও তার সহযোগী হাসানকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এজাহার ও ভুক্তভোগী নারীর সূত্রে জানা গেছে, গত 2 বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার 7 নং ওয়ার্ডের নদীপাড়ার অভিযুক্ত শাহিন ও তার ভাইয়ের কাছ থেকে 2 তলা বাড়ি সহ 3 শতক জমি 20 লাখ টাকায় কেনেন এক নারী। এরপর অভিযুক্ত শাহিন বিভিন্নভাবে ওই নারীকে কুপ্রস্তাব দিতে থাকে। এতে রাজি না হওয়ায় বিভিন্নভাবে হেনস্থা করার পায়তারা চালিয়ে আসছিল শাহিন। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় বিধবা নারীর গ্রাম থেকে 2 আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। সে সময় শাহিন ও তার সহযোগী হাসান তাদের বাড়িতে প্রবেশ করে 2 আত্মীয়কে মারধর করে তাড়িয়ে দেয়। মিথ্যা অজুহাতে বিধবা নারীকে শাহিন ও হাসান মিলে ঘরের মধ্যে ধর্ষণ করে। ধর্ষণের পর লোক জানাজানি করতে নিষেধ করলে নারী আত্মচিৎকার শুরু করে। ওই সময় শাহিন ও তার সহযোগী হাসান ক্ষিপ্ত হয়ে ওই বিধবা নারীকে গাছের সাথে বেঁধে চুল কেটে দিয়ে ভিডিও করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দোষীদের দ্রুত বিচারের দাবি এলাকার সচেতন মানুষের। গতকাল একটা নারীর উপরে পৈশাচিক নির্মম নির্যাতন হয়েছে, যেটাই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। যারা এরকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এরকম লোমহর্ষক পৈশাচিক কর্মকাণ্ড যারা সংগঠিত করে, এদেরকে অতি দ্রুত আমার আহ্বান থাকবে আইনের আওতায় এনে এদের বিচারের কঠিন বিচারের ব্যবস্থা করা হোক। ঘটনা হচ্ছে, এরকম কর্মকাণ্ড যদি সমাজে থাকে, ভবিষ্যতে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তার থেকে বাঁচানোর জন্য, সমাজ ব্যবস্থা রক্ষা করার জন্য এখনই সময় এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা। এটাই আমি আশা করি। আমি প্রত্যাশা করি প্রশাসন এই ব্যাপারে বিশেষ দৃষ্টি দিয়ে এদেরকে আইনের আওতায় আনা হবে। ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, প্রথমে ওই নারী স্বীকার করেনি, পরে ডাক্তারের মাধ্যমে জানতে পেরেছি হেনস্থার শিকার হয়েছে। গতকাল রাত্রে আনুমানিক 9টার দিকে আসছে। আমি ওই সময় হসপিটালে আসছিলাম, কিন্তু ওই সময়ে এটা যে রেপ হয়েছে এটা সে ওই সময় মহিলা স্বীকার করেনি। পরবর্তীতে যারা ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে